জাতীয় স্টেডিয়ামে ৯০ মিনিটের যুদ্ধ শেষে বাংলাদেশের হৃদয়ে শুধু হতাশা, ২-১ গোলের হার, কিন্তু তার থেকেও বড় ক্ষত ভবিষ্যতের অনিশ্চয়তা। বাংলাদেশ বনাম সিঙ্গাপুর এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ। নিজেদের মাঠে লড়াই করেও ২-১ গোলে হেরে যায় লাল সবুজের যোদ্ধারা। এই হারের পরে যেন ফুটবল অঙ্গনে বিস্ফোরণ শুরু হয়েছে তীব্র সমালোচনা, বিশেষ করে কোচ হাবিয়ার কাবরেরাকে ঘিরে। টানা ব্যর্থতা, একের পর এক হতাশাজনক ফলাফল, সমর্থকদের বিরক্তি তো আছেই, তবে সবচেয়ে বড় বিষয় বাফুফের অভ্যন্তরে থাকা ৯০% কর্মকর্তাও এখন কাবরেরার পদত্যাগ চাইছেন। অনেকে মনে করেছেন এতদিন ধরে এই ভুলের পুনরাবৃত্তি দেখে আর সহ্য করার অবকাশ নেই। এমনকি বোর্ডের ভিতরেও আলোচনা চলছে নতুন কোচকে নিয়ে আসার ব্যাপারে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে আজ রাজধানীর রাওয়া ক্লাবে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাফুফের সভাপতি তাবিথ আউয়াল ও কার্যনির্বাহী সদস্যরা ইঙ্গিত দিয়েছেন সবকিছু খতিয়ে দেখা হচ্ছে এবং খুব শীঘ্রই বড় কোনো সিদ্ধান্ত আসতে পারে। সমর্থকদের ক্ষোভ আর বোর্ডের চাপ, এই দুইয়ের চাপে কোচের ভবিষ্যৎ যে এখন সবচেয়ে বেশি অনিশ্চিত তা আর বলার অপেক্ষা রাখে না।